নমস্কার কৃষক বন্ধু, নমস্কার চাষি ভাই, নমস্কার সকল দর্শকবৃন্দ, শ্রোতা, ব্যবসায়ী ভাই সকলকে। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আলুর কি দাম যাচ্ছে, আলুর বর্তমান পরিস্থিতি, মার্কেট কেমন রয়েছে, বিক্রি বাটা কেমন চলছে, আর বিভিন্ন জায়গায় কৃষকরা আলুর বন্ডের কি দাম পাচ্ছে। সরকার পাল্টালেও আলুর দামে কিন্তু 10টা টাকারও বৃদ্ধি আমরা দেখতে পেলাম না। সরকারের বিভিন্ন মিটিং মিছিল তারা চালাচ্ছে। প্রত্যেকটা সরকার যেমন করে নিজেদের মতো কৃষকদেরকে কথা দেয় যে আমরা এই করবো, 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 মানে শেষমেশ কি দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু একই গোয়ালের গরু। ধান্দায় স্বার্থের জন্য কৃষকদেরকে মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু চেপে গেছে সকলেই। নতুন সরকার আসার পরেও একটা পুরনো সরকার তাদের পতন হয়েছে, নতুন সরকার এসেছে, তারা কৃষকদেরকে কিছু কথা দিয়ে এসেছে যে আমরা এই করবো কৃষকদের জন্য। আলুর দাম নেই, ধানের দাম নেই, তো এইগুলো আমরা বাড়াবো। তো মানে আদতে বাস্তবে কিন্তু তার 10টা টাকাও কোনো কথা মেলা আমি দেখতে পাচ্ছি না, বা কোনো কিছুই বাড়ছে না, মিলছেও না। হ্যাঁ, এখন আপনারা বক্তব্য রাখতেই পারেন যে আলুর তো উৎপাদন বেশি রয়েছে, আলুর উৎপাদন বেশি থাকার জন্য আলুর ডিমান্ডও এখন কম রয়েছে, বিভিন্ন রাজ্যে আলু যাচ্ছেও না বেশি, সেহেতু অটোমেটিক দাম কি করে বাড়বে, সরকার তো আর দাম বাড়াতে পারে না। তো এই বক্তব্য, এই মতামতটা অনেকের থাকবেন। তো আজ থেকে 1 মাস আগে যখন একটা অন্য সরকার ছিল, সে আপনারাই কিন্তু কমেন্টে এসে বলেছেন এই সরকার যতদিন থাকবে ততদিন আলুর দাম বাড়বে না, ততদিন ধানের দাম বাড়বে না, কৃষকদেরকে শেষ করে দিল। তো সেই ব্যক্তিগুলো আবার পুনরায় এই কমেন্টটা এখন কেন করছেন যে সরকার আলুর দাম বাড়াতে পারে না, এটা সম্ভব নয়। এগুলো দোগলা লোক, এগুলো এইসব লোকের হচ্ছে দুটো করে মুখ। কিছু লোক থাকে যাদের দুটো করে মুখ, কিছু পাবলিক থাকে, কিছু চ্যানেল থাকে যারা হচ্ছে মানে ক্ষমতায় থাকা সরকারের দালালি করে পা চেটে চলে। জুতো চাটা কিছু চ্যানেল রয়েছে যারা এতদিন যখন তৃণমূল সরকার ছিল তাদের বিধায়কদের, তাদের নেতাদের, তাদের বিভিন্ন কর্মকর্তাদের পা চেটে গেছে। আজকে আবার অন্য সরকার এসেছে, এদের জুতো চেটে চলছে। বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, তাদের ইন্ডিপেন্ডেন্টভাবে তাদেরকে কিন্তু কৃষকদের পক্ষ নিতে হয় বা ব্যবসায়ীদের পক্ষ নিতে হবে। সরকারের পা চেটে চললে কৃষকদের কোনোদিন ভালো হবে না। কৃষকরা যদি ওই চ্যানেলের পক্ষ থেকে আশা করে থাকে যে এই চ্যানেল আমাদের জন্য কিছু করবে বা এই চ্যানেল আমাদের হয়ে কথা বলছে, এটা তাদের ভুল ভ্রান্ত ধারণা। তো নতুন সরকার এসে আলুর ধানের কিচ্ছু হয়নি, সমস্তটার কিন্তু অবনতি যেমন ছিল তেমনই রয়েছে। বিরাট কিছু যে দামে বৃদ্ধি হয়েছে তাও নয়, কোনো কিছুই পরিবর্তন হয়নি, মানে পরিবর্তনের নামে কিচ্ছু হয়নি, এটাই আমি বলতে চাচ্ছি। শুধুমাত্র ওই PM কিষাণ বা কৃষক বন্ধু বা বিভিন্ন ভাতা এসব দিয়ে কিন্তু কোনোদিন কৃষকের ভালো করা যায় না, কৃষকের উন্নতি করা যায় না। কৃষক ভাতায় জীবনযাপন করতে চায় না, কৃষক চায় তার ফসলের সঠিক মূল্য, সঠিক দাম যে সে যদি পায় তাহলেই তার কিন্তু সে খুশি। সে চায় যে সে যেটুকু টাকা খরচ করেছে তার যেন 2 টাকা বেশি সে ইনকাম করতে পারে, 2 টাকা যেন লাভ করতে পারে। কিন্তু কি হচ্ছে, সকলেই আপনারা দেখছেন ধান্দায় স্বার্থে কিন্তু কৃষককে ব্যবহার করেছে, অন্য কিচ্ছু নয়। ভোটের জন্য, ভোটের লোভে কৃষককে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে প্রত্যেক সরকার। আমাদের রাজ্যে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ বাদ দিলেও গোটা ভারতবর্ষ রয়েছে, সব জায়গাতে কিন্তু যখনই সরকার পাল্টেছে তাদের একটাই মতামত, তাদের একটাই বক্তব্য তারা দিয়েছে যে আমরা কৃষকের উন্নতি করব, কৃষকের ভালো করব, এই করব, ওই করব। কেউ কিচ্ছু করেনি। মোদ্দা কথা হচ্ছে, আমার বলার অর্থ যে সরকার কিন্তু কোনোদিনই কৃষকের জন্য কিছু করবে না। কোনো সরকার, আমি শুধুমাত্র বর্তমান যে বিজেপি সরকার আছে তাকে দোষ দিচ্ছি না, আমি বলছি কোনো সরকার, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, CPM, কেউ কিচ্ছু করবে না কৃষকের জন্য। কৃষককে যেটুকু করতে হবে, নিজের ক্ষমতায় যেটুকু করার তাকে করতে হয় বা করতে হবে। তো সরকারের ভরসায় থেকে লাভ নেই, কারণ কোনো সরকারই কিন্তু কৃষকের জন্য কাঁদে না। কেউ নেই। সবাই ভোটের ধান্দায়, ভোটের লোভে কিছু কথা দিতে হয়, তারা কথা দিয়েছে, তাদের লিফলেটে এই করব ওই করব বের করেছে, এটুকুই, জাস্ট এটুকুই। তো আজকের দিনে আলুর বাজার দেখছেন কিন্তু নিম্নমুখী। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার কোল্ড স্টোরেজগুলো খুলেছে, কিছু খুলতে বাকি রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্তটাই বেশ কয়েক মাস আগেই খুলে গেছে। তো কি দাম যাচ্ছে এখন বর্তমানে আলুর সেটা জানাবো, আর কৃষকরা বন্ডে কি দাম পাচ্ছে সেটাও জানাবো। আমি যে বক্তব্যটা দিলাম এতক্ষণ, যে কথাটা রাখলাম, সেটা নিয়ে অনেকের হয়তো আমার সঙ্গে দ্বিমত থাকতেই পারে। আমরা রয়েছি সরকারকে ক্রিটিসাইজ করার জন্য। ক্রিটিসাইজ না করলে কোনোদিন ভালো কিছু হয় না। ক্রিটিসাইজ করবেন, তারপরেই কিন্তু সরকার কাজ করবে। আর যদি চটি চেটে চালিয়ে দিন, যদি দীর্ঘদিন পা চেটে যেভাবে চললেন, চটি চেটে দিনগুলো পার করে দেন, সেক্ষেত্রে কিন্তু সেই যেমন চলছে তেমনই চলবে। গত সরকার যা করে গেছে এই সরকারও তাই করে যাবে। ভালো কিছু করবে না কেউ।
তাই যতক্ষণ না আপনি ক্রিটিসাইজ করবেন, যে বিষয়গুলোকে আপনি তুলে ধরবেন, সঠিকভাবে তুলে ধরবেন, নিরপেক্ষভাবে তুলে ধরবেন, ততদিন সরকার কিন্তু কিছু করবে না। তো আজকে এবারে আলুর কি দাম যাচ্ছে আপনাদের জানাই। বর্তমানে আজকের দিনে বর্ধমানের বিভিন্ন জায়গায় 330 টাকায় গড় আলু বিক্রি হচ্ছে, জ্যোতি আলুটা, চন্দ্রমুখীটা বিক্রি হচ্ছে 570 টাকায়, কলম্বোটা বিক্রি হচ্ছে কিন্তু 350 টাকা প্রতি 50 কেজির দাম বলছি। আচ্ছা, বন্ডে কি দাম যাচ্ছে? জ্যোতি আলুর জন্য কৃষকরা আজকে বন্ড পাচ্ছে বর্ধমানে বিভিন্ন জায়গায় 170 থেকে 180 টাকার মধ্যে, ভালো কোয়ালিটি হলে 180 টাকা, আর যদি গড় কোয়ালিটির আলু হয় সেক্ষেত্রে কিন্তু 170 টাকা। চন্দ্রমুখী আলুর জন্য কৃষকরা বন্ড পাচ্ছে 330 টাকা, আর কলম্বো আলুর জন্য বন্ড পাচ্ছে 150 থেকে 160 টাকা। আজকের দিনে বর্ধমানের বিভিন্ন জায়গায় কিন্তু মার্কেটটা স্থিতিশীল রয়েছে। হুগলির তারকেশ্বরে আজকের দিনে গড় আলুটা বিক্রি হচ্ছে 350 টাকায়, আর বেশিরভাগটা যেহেতু ডালার মোকাম, ডালা আলুটাই বিক্রি হচ্ছে। ডালাটা মোটামুটি আপনার 425 থেকে 430 টাকার মধ্যে দাম রয়েছে। আজকে তারকেশ্বরে যেটা চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা, এখানে বন্ডে দাম রয়েছে 350 টাকা প্রতি 50 কেজির দাম। আজকে বাঁকুড়ার কোতলপুরে সেখানে জ্যোতির যে গড় আলুটা বিক্রি হচ্ছে 350 টাকা মূল্যে প্রতি 50 কেজি, এখানে কৃষকরা বন্ড পাচ্ছে 180 থেকে 190 টাকা। তো বর্তমানে কিন্তু বন্ডের দাম দেখতে পাচ্ছেন সব জায়গাতেই 170 থেকে 180 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। একমাত্র হুগলির কুমরুল, সিঙ্গুর, তারকেশ্বর এই যে মার্কেটগুলো রয়েছে, এখানে বন্ডের দাম 190 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো সেখানেও কিন্তু আপনার সিঙ্গুর বা কুমরুলেও ডালা কোয়ালিটির যে 50 কেজি আলুটা, জ্যোতি আলুটা, সেটা বিক্রি হচ্ছে আপনার 450 টাকা প্রতি 50 কেজি হিসাবে। তো দাম মোটামুটি প্রায় জায়গায় একই। উত্তরবঙ্গের আপনাকে বিভিন্ন জায়গায় যদি বলি, সেখানে উত্তরবঙ্গে কিন্তু আজকের দিনে কোল্ড স্টোরেজের যে আলুটা, সেটা যেটা গড় কোয়ালিটি আলুটা বিক্রি হচ্ছে আজকে, সেটা বিক্রি হচ্ছে কিন্তু 430 থেকে 450 টাকার মধ্যে। আর যেটা কৃষকরা বন্ড পাচ্ছে আজকের দিনে উত্তরবঙ্গে, আপনাকে বলে রাখি, সেখানে কিন্তু 50 কেজির হিসাবে বস্তা হয় না, সেখানে 52 কেজি বা 53 কেজি করে আলু নেওয়া হয়, এটা মাথায় রাখবেন। তো সেখানে আজকের দিনে বন্ড কৃষকরা পাচ্ছে, সেই বন্ডের দাম পাচ্ছে কিন্তু 170 থেকে 180 টাকা স্টোর আলুর জন্য, আর ডাম্পের আলুর জন্য বন্ডে দাম পাচ্ছে 140 থেকে 50 টাকা, ডাম্পের সাদা জ্যোতি আলুটা। আর লাল আলুটা, ডাম্পের যে লাল আলু এখনও রয়েছে, লাল আলুগুলো বিক্রি হচ্ছে আপনার 4 টাকা 10 পয়সা প্রতি কেজি দরে, অর্থাৎ আপনাকে যদি 50 কেজি হিসাবে দাম বলি, সেটা আসছে 200 থেকে 210 টাকার মধ্যে প্রতি 50 কেজি কৃষক হাতে পাচ্ছে লাল আলুর জন্য। আজকে মেদিনীপুরের গড়বেতা চন্দ্রকোনা রোডে জ্যোতি আলু বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে কিন্তু ডালা আলুটা বিক্রি হচ্ছে 420 টাকা, 420 টাকা প্রতি 50 কেজি বস্তা হিসাবে। এখানে কৃষকরা বন্ড পাচ্ছে 170 টাকা। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকার বেশি বন্ড কোথাও বিক্রি নেই, যেটা গত সরকারের আমলেও সেই 200 টাকার নিচে বিক্রি হচ্ছিল। সরকার পরিবর্তনের পরেও কোনো পরিবর্তন নেই, আলুর জগতে কিন্তু একই চলছে। অনেকের একটা আর্গুমেন্ট থাকতেই পারে যে আলুর উৎপাদন বেশি রয়েছে, ডিমান্ড কম রয়েছে, আলুর দাম কি করে বাড়বে। তো সেই কথাটা 2 মাস আগেও কিন্তু আপনাকে বলা উচিত ছিল। যাই হোক, আমার কিছু বক্তব্য ছিল, আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের কাছে চাপিয়ে দিতে চাইছি না, শুধুমাত্র যে বিষয়টা সঠিক নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হতে পারে ভিডিওটা আমার উড়ে যেতে পারে, ইউটিউব থেকে ভিডিওটা হয়তো রিমুভ করে দিতে পারে, যদি কারোর কোনো বাবুর গায়ে লাগে, রিমুভ করে দিলে। তো তার আগে অবধি যারা ভিডিওটা অনুগ্রহ করে আমার যে কমেন্ট বক্স আছে ভিডিওর, সেখানে আপনাদের মতামত জানাবেন, কমেন্টে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা জানাবেন। আর অনেকের বক্তব্য যে সরকার কৃষি ঋণ মকুব করুক বা পিএম কিষানের সাথে সাথে কৃষক বন্ধুটাও দিক, তো সেটা সরকারের নিজস্ব ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যে মকুব করলে কৃষকের কিছুটা হলেও, সে যেহেতু দাম নেই সেহেতু সে কিন্তু আলু বেচতে পারছে না, সেহেতু তাকে কিন্তু কিছুটা তার ঋণের যে বোঝাটা সেটা তার মাথা থেকে নামবে, ঘাড় থেকে নামবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটোই সে পায়, তাতেও কিন্তু তার কিছুটা হলেও আমি বলবো কিছুটা হলেও সে সামনের দিনে যে চাষটা রয়েছে সে করতে পারবে। তার অবস্থার উন্নতি কিছু হবে না, যেমন চলছে তেমনই চলবে, আর এভাবেই কিন্তু চলে যাচ্ছে, কৃষক এভাবেই কিন্তু চালিয়ে দিচ্ছে। আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটাই যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও।